আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের বিগ ক্রাউড প্রবলেম সলভিং সিরিজের প্রথম ক্লাস তোমাদেরকে স্বাগত। চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। বিগ ক্রাউডের প্রথম প্রবলেমটা হচ্ছে 1000তম প্রবলেম। এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা লাগবে। সো আমরা প্রবলেমটা কি বলছে, ওয়েলকাম টু বিগ ক্রাউড, ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড। In the first, in this first problem, all you have to do is printf, মানে এটা printf একটা প্রবলেম। সো এখানে আমাদের ইনপুট হিসেবে কি দেওয়া লাগবে? কোনো ইনপুট দেওয়া লাগবে না, এখানে আউটপুট হিসেবে আমাদের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড শো করা লাগবে। সো এখানে কোনো ইনপুট নেই, বাট আউটপুট শো করা লাগবে। সো চলো আমরা কোড ব্লকসে গিয়ে কোডটা করে আসি। কোড ব্লকসে কোডটা ট্রাই করি। ফার্স্টে আমরা সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা লিখে ফেলবো। clud include stdi studio.h। আমাদের সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা লিখে ফেললাম। সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা লিখে ফেললাম। এবার আমরা এখানে প্রিন্ট করব জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। ফার্স্টে আমরা কোডটা লিখে ট্রাই করি, দেন আমরা কোডটা বোঝার ট্রাই করব। প্রিন্টএফ, আমরা স্ক্রিনে জাস্ট কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করব। ফার্স্ট ব্র্যাকেট, কমা কোটেশন, দেন কমা কোটেশনের মধ্যে যেটুকু লিখবো আমাদের স্ক্রিনে ততটুকুই প্রিন্ট হবে। স্ক্রিনে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এই লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এই চিহ্নটা যদি আমরা মিস করে যাই তাহলে কিন্তু আর হবে না। সো এই চিহ্নটা সহ দিয়ে দিলাম, এন্ড লাস্টে সেমিকলন। সো এখন আমরা এটা রান করব, দেখি এটা রান হয় নাকি। হ্যাঁ, আমাদের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড শো হয়েছে। সো আমরা এটা এখন এখান থেকে কপি করব। এখন আমরা এটা কপি করব, পুরোটা কপি করলাম এন্ড এইখানে পেস্ট করে দিব। সাবমিট। নেট প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে, যে এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে প্রেজেন্টেশন ইরর থাকবে। তার কারণটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। একটু অপেক্ষা করি। হ্যাঁ, এখানে প্রেজেন্টেশন ইরর আছে। সো এখানে প্রেজেন্টেশন ইররটা কেন আমি তোমাদেরকে এখন একটু ডিটেলসে বলি। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, বাট এটা যদি ডাবল প্রিন্ট করি তাহলে কি হয়? আমরা দুইটা লাইনে প্রিন্ট করছি, 5 নাম্বার লাইন এবং 6 নাম্বার লাইন। বাট এটা যদি আমি স্ক্রিনে দেখতে যাই তাহলে দেখবো যে এটা সরাসরি এক এক লাইনে আছে, পাশাপাশি কোনো গ্যাপ নেই। সো এই গ্যাপের জন্য আমরা এখানে একটা নিউ লাইন বা ইন্ট লাইন ব্যবহার করব। এখন আমরা এটাতে দেখি, হ্যাঁ, এখন দুইটা লাইনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সো এখানে এই এন নিউ লাইনটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করা লাগবে। দেন এইটা এখন আমরা কপি করে পেস্ট করব। এবার বিগ ক্রাউডে এটা রান হবে।
আর ল্যাঙ্গুয়েজটা এখানে সবসময় C++20 অথবা 70 রাখবো। এই তো এবার অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো চলো কোডটা একটু এক্সপ্লেন করা যাক। ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে যে সি প্রোগ্রামিং এর লাইব্রেরি ফাংশন। এটা লাইব্রেরি ফাংশন। স্টুডিও ডট এইচ এটা হেডার ফাইল। ইন্ট মেন এটা হচ্ছে যে মেন ফাংশন। মেন ফাংশনের মধ্যে আমরা সাধারণত কোডগুলো করব। অ্যান্ড প্রিন্টএফ, আমরা এখানে ইউজার থেকে কোনো ধরনের ইনপুট নিব না, সেজন্য আমরা এখানে প্রিন্টএফ ইউজ করব। আর প্রিন্টএফ এর কমা কোটেশনের ভিতরে যতটুকু হবে ততটুকু প্রিন্ট হয়, বাট এইটা কিন্তু প্রিন্ট হবে না। এটার মানে হচ্ছে যে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করতে চাচ্ছি, বা এই লাইনটা আমাদের এখানেই শেষ। এন্ড লাস্টে রিটার্ন জিরো, এখান থেকে যেহেতু কোনো কিছু রিটার্ন করব না, তাই ডিফল্ট হিসেবে রিটার্ন জিরো রিটার্ন করে দিব। আরো ডিপ এক্সপ্লেনেশনের জন্য সি লাইব্রেরি ফাংশন, অনেকগুলো সি লাইব্রেরি ফাংশন আছে। তার মধ্যে হচ্ছে হেডার ফাইল ইনক্লুড আছে। আমরা আজকে স্টুডিও ডট এইচ এই হেডার ফাইল নিয়ে কাজ করলাম। এই স্টুডিও ডট এইচ এখানে আমরা যখন ইনপুট আউটপুট হিসেবে কোনো কিছু ইনপুট নিব, কোনো কিছু আউটপুট হিসেবে শো করব, সেক্ষেত্রে আমরা স্টুডিও ডট এইচ ব্যবহার করব, যার মধ্যে প্রিন্টএফ, স্ক্যানএফ, আরো অনেকগুলো ফাংশন আছে। ইনক্লুড স্টুডিও ডট এইচ এই টোটালটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট লাইব্রেরি। বিফোর এটা হচ্ছে যে, আর স্টুডিও ডট এইচ এটা হচ্ছে হেডার ফাইল ফাংশন। এটার মধ্যে প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো ইনক্লুড করা আছে। সো আজকে এতটুকুই। নেক্সটে আমরা এটার আরো ইন ডিটেলস আলোচনা করব। আশা করি তোমরা কোডটা বুঝতে পেরেছো।